আজকে সারাটা দিন খুবই অ্যাকশন প্যাক ছিল। অনেকগুলো আমরা সেই সকাল 8টার থেকে আমার মনে হয় না যে আমরা একবারও ফুরসত পেয়েছি যে আপনাদের সাথে একটু মিট করব। তো আজকে অনেকগুলো ইভেন্ট ছিল। আপনি জানেন যে গতকাল রাতে চিফ অ্যাডভাইজার এবং তার সাথে একটা খুবই হাই প্রোফাইল একটা টিম নিয়ে উনি অফিসিয়াল ভিজিটে কুয়ালালামপুর আসেন এবং আজকে সকালে ওনার অফিসিয়াল যে বায়োলেটারাল টকস ছিল আনোয়ার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে। তো আমরা সকালেই আনোয়ার ইব্রাহিমের যিনি অফিস এখানে পুত্রজায় আমরা গিয়েছিলাম, ওইখানে অফিসিয়াল টকস হয়। ওইখানে যেটা হয় যে 3 দফা টকস হয়। একটা দফা প্রথম হয়েছিল যে একটা সিলেক্ট গ্রুপের সাথে একটা বায়োলেটারাল টকস হয়, তারপরে 1-on-1 হয় টকস, মানে আনোয়ার ইব্রাহিম আর আমাদের চিফ অ্যাডভাইজার ছিলেন, এবং শেষ থার্ড সেটা হচ্ছে ডেলিগেশন লেভেল বায়োলেটারাল টকস। সেখানে আমাদের যারা সিনিয়র অফিসিয়াল যারাই এসেছিলেন ইনক্লুডিং অ্যাডভাইজার তারা সবাই ছিলেন, তার ওই পক্ষেও ছিলেন ইকুয়াল নাম্বার। তো খুবই ফ্রুটফুল টকস হয়েছে। খুবই বলবো যে বাংলাদেশের আমাদের যে ভিজিটের মূল লক্ষ্য যেটা, যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক আমরা দুই দেশই চাচ্ছে যে নতুন উচ্চতায় নিয়ে যেতে, এবং আমরা মনে করি যে আজকে সেটার আমরা এটার দেখেছি যে মানে আজকে যে টকসটা হচ্ছে খুবই বলবো যে এটা খুবই সাকসেসফুল টকস, ফ্রুটফুল টকস, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে। আজকে এই টকসগুলোর মধ্যে মূল ইস্যুগুলো ছিল মাইগ্রেশন। আপনি জানেন বাংলাদেশি সরকারি হিসাবে 8 লক্ষ আছে, অনেকে বলেন যে এইটার নাম্বার হবে 15 লক্ষ বাংলাদেশি এখানে কাজ করছেন। অনেকে এখানে আছেন সেকেন্ড হোম হিসেবে, অনেকে আছেন এখানে হাই স্কিল জায়গায়, অনেক প্রচুর প্রফেসর আছেন মালয়েশিয়ার প্রচুর ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রফেসর টিচার্স এবং প্রফেসর আছেন। তো মাইগ্রেশন নিয়ে কথা হয়েছে, মাইগ্রেশন ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই, সে বিষয়ে কথা হয়েছে। তারপরে আমাদের সাথে মালয়েশিয়ার যে একটা ট্রেড, আপনি জানেন ট্রেডের যে ইমব্যালেন্স আছে, সেইটা ট্রেড ইমব্যালেন্স কিভাবে দূর করা যায় এবং সেই অনুযায়ী যে কাজগুলো আমরা যাতে মালয়েশিয়ার মার্কেট অ্যাক্সেস পাই, সেগুলো অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা বিদেশে যেগুলো এক্সপোর্ট করি সেটার মার্কেট এখানে অ্যাক্সেস পাওয়ার জন্য কথাবার্তা হয়েছে। ট্রেডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা ডিসিশন এসছে যে আমাদের দুই দেশ খুব দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনটা শুরু করবে। ব্লু ইকোনমি কথা হয়েছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় একটা মিশন হচ্ছে যে বাংলাদেশের যে ডিপসি যে আমাদের যে টেরিটরি আছে সেখানে কিভাবে ডিপসি ফিশিং কিভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। চিটাং পোর্টের আমরা চাচ্ছি যে চিটাং পোর্টকে খুব ওয়ার্ল্ডের নাম করা প্রতিষ্ঠানের যে এসে যাতে ম্যানেজ করে তাদের সাথে কথা বলা। এসে আলোকে চিটাং পোর্টে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে। তারপরে এডুকেশন নিয়ে কথা হয়েছে। আমাদের প্রচুর ছেলে, একটা হিসাবে দেখা যায় যে 10,000-এর মতো ছেলে বাংলাদেশি এখানে পড়ালেখা করছেন। তারা যাতে গ্র্যাজুয়েশন করার পরে এখানে স্কিল লেবারের যে স্কিল ওয়ার্কারের যে ভিসা সেটা পান, সেই জন্য কথা হয়েছে। ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে দুই দলে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে অনেক কথা হয়েছে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে রোহিঙ্গা সেই 2017 সালে 7.5 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছিলেন। তারপরে আরও এই যে গত 18 মাসে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা এসেছেন। তো প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, এবং এই ক্রাইসিসটা আসলে দিনকে দিন মানে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করা যায়, এবং এই রিজলভ করানোর জন্যই
আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। মালয়েশিয়া বলেছে যে তারা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে ওরা এবং ইন্টারন্যাশনাল যারা এই বিষয়ে যারা ইনভলভ সবার সাথেই তারা এঙ্গেজড হবেন। আর হালাল ইকোসিস্টেম নিয়ে কথা হয়েছে। আপনি জানেন মালয়েশিয়ায় অনেকগুলো 14টার মতো হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে যেখানে ওরা হালাল ফুড তৈরি করে, হালাল কসমেটিক্স তৈরি করে। তো এই 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এরকম পার্ক যাতে বাংলাদেশে আমরা করতে পারি সেটা নিয়েও কথাবার্তা হয়েছে এবং ওদের সাথে খুব আমরা বলবো যে খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন হয়েছে। বাংলাদেশ ওয়ার্ল্ডের তৃতীয় বৃহত্তম মুসলিম মেজরিটি নেশন হওয়ার সত্ত্বেও বাংলাদেশের হালাল ইকোনমিটা সেভাবে টেক অফ করেনি। তো অথচ এই হালাল ইকোনমির সাইজ আজকে আমাদেরকে ওদের মালয়েশিয়ান এক অফিসিয়াল বললেন যে প্রায় $3 ট্রিলিয়ন। তো এই $3 ট্রিলিয়ন আমরা কিভাবে এই মার্কেটটাকে কিভাবে এক্সপ্লোর করতে পারি এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যারা হালাল পণ্য উৎপাদন করবেন বা রপ্তানি করবেন তাদের সার্টিফিকেশনটা কিভাবে হবে, কিভাবে তারা ফ্যাক্টরিগুলোকে মানে হালাল সম্মত করবেন, সেগুলো নিয়ে খুব ভালো ডিসকাশন হয়েছে। এই ছিল আজকে মানে অফিসিয়াল ডিসকাশনের বিষয়। এছাড়া পরবর্তীতে এসে আপনারা জানেন যে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার অফিসিয়াল রেসিডেন্সে একটা আমরা অফিসিয়াল লাঞ্চন অর্গানাইজ করা হয়। ওইখানে একটা কালচারাল প্রোগ্রামও ছিল। তারপরে আমরা এসে পড়ি। এখানে এসে পড়ার পরে অনেকগুলো মিটিং হয়েছে। একটা তো বিজনেসের, আপনারা জানেন যে আমাদের তরফ থেকে একটা বিজনেস ফোরামের মিটিং হয়েছে। সেখানে মালয়েশিয়ান যত বড় বড় বিজনেসম্যান তাদেরকে ইনভাইট করা হয়েছিল। সেই কনফারেন্সে প্রফেসর ইউনুস, আমাদের যিনি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী এবং রবি এক্সিয়াটার, যেটা প্যারেন্ট কোম্পানি এক্সিয়াটা বেরহাত, এইটার গ্রুপ সিইও বিবেক সুদ কথা বলেছেন। এছাড়া আমাদের ইয়েরও কথা বলেছেন, এফবিসিসিআর প্রধান এখন যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন ইনি কথা বলেছেন। এছাড়া আমাদের কমিউনিটি একটা এঙ্গেজমেন্ট ছিল। কমিউনিটি মেম্বাররা এসেছিলেন 1 ঘন্টার মতো একটা মিটিংয়ে। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলেছেন। জাস্ট একটু আগে যেটা হলো যে মালয়েশিয়ান যারা বিজনেসম্যান, মালয়েশিয়ার যারা আমাদের যারা বন্ধু মালয়েশিয়ান সোসাইটিতে, তাদের সম্মানে একটা ডিনার আয়োজন হয়েছিল। সেখানে চিফ অ্যাডভাইজার ছিলেন। তো এই ছিল হলো আজকে আমাদের কাজকর্ম। এছাড়া 3টা মিটিং হয়েছে, 3টা মেজর মিটিং। একটা হচ্ছে রবি এক্সিয়াটার বেরহার্ডের যিনি চেয়ারম্যান এবং ওদের গ্রুপ সিইও, উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলতে। খাজানা, আপনি জানেন খাজানা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের ওদের সভারেন ফান্ড, যেটা ওদের গভর্নমেন্টের একটা খুব পাওয়ারফুল একটা ফান্ড। তাদের চিফ এক্সিকিউটিভ এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে। এবং মালয়েশিয়ার যে হালাল ইকোসিস্টেম নিয়ে যারা কাজ করছেন, ওদের এইচডিসি এবং ওদের যিনি এই পুরো বিষয়টা যারা দেখছেন তাদের সিনিয়র অফিসিয়ালরা এসেছিলেন। সবার সাথে একটা খুবই ফ্রুটফুল মিটিং হয়েছে। এই আমি থার্ড থেকে যাই, আমি পরে থার্ড কোশ্চেনটা হচ্ছে এফটি। আমরা আজকে যে বায়োলেটারাল যেটা টক্স হলো, এটা হাই লেভেল, আমাদের পক্ষ থেকে চিফ অ্যাডভাইজার ছিলেন, ওদের পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিম ছিলেন। সেখানে এটা বলা হয়েছে যে এফটিএ যে নেগোসিয়েশন খুব দ্রুত শুরু হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল হলো প্রথমটা হলো কতটা ফলপ্রসূ। আমরা মনে করি এটা খুবই ফলপ্রসূ একটা সফর হয়েছে। আমাদের সাথে মালয়েশিয়ার যে সমস্ত বিষয়ে আমাদের সাথে তাদের সম্পর্ক আছে, যে সমস্ত বিষয়ে আমরা বারবার তাদের সাথে কথাবার্তা বলি, প্রত্যেকটা ইস্যু এসছে এবং খুব ক্যান্ডিড আলোচনা হয়েছে, খুব ভালো মতো ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনি মাইগ্রেশনের ইস্যুটা এসেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্লাস ট্রেডের ইস্যু এসেছে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের স্পেসিফিক। আমাদের তরফ থেকে আমরা তাদেরকে বলেছি যে নতুন নতুন এরিয়াতে যাতে আমাদের
বাংলাদেশি ভাই বোনদেরকে নেওয়া হয়। যেমন ধরেন কেয়ার গিভারে একটা খুব ভালো একটা এখানে সম্ভাবনা আছে, সিকিউরিটি গার্ড। আর একটা হচ্ছে যে আপনার স্কিল লেবারে আপনি জানেন মালয়েশিয়া সেমিকন্ডাক্টরে মালয়েশিয়া খুবই উন্নত করছে এবং প্রচুর তাদের ইনভেস্টমেন্ট এসছে। তো সেমিকন্ডাক্টরে যাতে আমাদের ছেলে মেয়েরা যারা এখানে পড়েন, ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা যেন এখানে এই কাজটা করতে পারেন সেই জন্য আলাপ হয়েছে। প্লাস আমাদের যারা ডক্টর ইঞ্জিনিয়ার যাতে মালয়েশিয়া এসে মানে হাই স্কিল লেবারে ওয়ার্কে কাজ পান, সেই জন্য এই কথাবার্তাও হয়েছে। এবং ওরা দুইটা বিষয় একদম স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশের লেবার ওয়েলফেয়ারের জন্য একটা হচ্ছে যে এখন থেকে বাংলাদেশি যে কোনো ভাই বোন যারা এখানে কাজ করছেন এবং যাদের ধরেন ইংরেজির উপরে দক্ষতা কম, তারা এখন থেকে বাংলায় তারা কমপ্লেন করতে পারবেন। যে কোনো বাংলায় একটা কমপ্লেন করা। আর একটা হচ্ছে যে মালয়েশিয়ান ওয়ার্কারদেরকে যে সোশ্যাল সেফটি যেই দেওয়া হয়, প্যাকেজ দেওয়া হয়, ঠিক সেই জিনিসটা এখন বাংলাদেশি ওয়ার্কাররাও পাবেন।